ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় আর বলে, এই গুনবী, তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম, যদি এই জন্য আনেন তাহলে করস ফায়ার সালাম। সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান ইমরান, সে বলতো গুনবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থায় তাকে রাখবি। আমি বললাম, আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি আমার আব্বা কৃষক। ও তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এই কথা আমার বিরেছিস। 10 দিন ঘুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই, যা আমি কোনোদিন দেখি নাই। এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই। এই ব্যাগ আমাকে ঝুলাইয়া দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে, খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে, চুপ থাকবেন। আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছে। 3 বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমার পিটায় নাই। অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে। হাই সিকিউরিটি জেলে আমাকে রাখা হলো। ওই জেলটার একদিকে প্রায় 6টা বিল্ডিং আছে, 6 তলা করে। 3টা বিল্ডিং সম্পূর্ণ খালি, আমাকে রাখলো মাঝখানে বিল্ডিং এ, তাও পিছনে, যাতে করে কোনো লোক দেখতে না পারি। এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই। একজন মানুষকে এক জায়গায় রেখে দিল, বছরকে বছর, দিনকে দিন না, মাসকে মাস না। একটা লোকের সঙ্গে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছিলাম। আমার খাবার কিভাবে দিত? সাভারের একটা লোক ডাকাত, হারুন নাম, ডাকাতি মামলার আসামি, তাকে পুলিশে কানে থাপ্পড় মেরে বয়রা করে ফেলেছে। এই লোকটার ডিউটি ছিল বুড়া, আমার খাবারটা দিয়ে আসতো ভিতরে, আবার চলে যেত। বয়রা, কথা বলার কোন সুযোগ নেই। কারারক্ষী দূরে থাকতো, তাদেরকে বলা হয়েছে ওনার কাছেও যাবি না। আমি আপনাদেরকে বলি, তখন আমার একমাত্র সান্ত্বনা ছিল আল কোরআন। আমি চিন্তা করলাম, ওরা আমাকে কারোর সঙ্গে কথা বলতে দেয় না, কিন্তু আল কোরআন কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর কথা, তো কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। আমি কোরআন হেফজ করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এত প্রশান্তি মনের ভিতরে লাভ করেছি। আপনাদেরকে বলবো, আপনারা কোরআনটা পড়বেন। আমার বক্তব্য যারা শুনছেন, বিপদের সময় কোরআন আপনাকে আপন হয়ে পাহারা দিবে। কোরআন আমাকে সাহায্য করছে। আল্লাহর কালাম আমার একত্বের সঙ্গে ছিল। কোরআন আমাকে সান্ত্বনা দিয়েছে, তুমি আল্লাহর সাহায্যে আছো।